ডিয়ার গাইস, আজকে অনেক দিন পর ভিডিও করছি। আশা করছি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি সবাইকে তোমাদেরকে তুমি বলে সম্বোধন করছি, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে সবাইকে আপন মনে করি এবং আমার তুমি বলে পড়িয়েই অভ্যাস যেহেতু, সেখানে তোমাদের যদি তুমি বলে যদি একটু খারাপ লাগে সেটাকে তোমরা ইগনোর করো, জাস্ট পড়াটাকে একটু বোঝো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েম, যে 5টা লুসি পোয়েম রয়েছে তার মধ্যে একটা লুসি পোয়েম পড়বো। সেই কবিতাটা হচ্ছে সি ডুয়েলড অ্যামং দ্য আনটোডেন ওয়েস, যেটা লাইন বাই লাইন আমি বেঙ্গলি এক্সপ্লেনেশন করব। তো তিনি কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রত্যেকটা লুসি কবিতার টাইটেল কিন্তু দেননি। টাইটেল হিসাবে প্রথম যে লাইনটা সেটাকেই টাইটেল হিসেবে ধরা রয়েছে। তেমনি এই কবিতাটার টাইটেল আমরা রয়েছে, প্রথম যে লাইন সেটা সি ডুয়েলড অ্যামং দ্য আনটোডেন ওয়েস, এবং এইটা ফার্স্ট লাইন এবং এটাকেই টাইটেল হিসেবে ধরা হয়েছে। তবে এই কবিতার একটা সাবটাইটেল রয়েছে, সেই সাবটাইটেলটা হচ্ছে দ্য লস্ট লাভ। এই কবিতাটি লেখা হয়েছিল 1798 সালে, তবে তোমরা কোথাও কোথাও দেখতে পাবে 1799 সালে লেখা হয়েছিল, এবং এটা পাবলিশ হয়েছিল 1800 সালে, এবং পাবলিশ হয়েছিল এটা লিরিক্যাল ব্যালান্সের সেকেন্ড এডিশনে পাবলিশ হয়েছিল। তো আমরা টেক্সটটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবো। এখন দেখো দেখো সি ডুয়েলড অ্যামং দ্য আনটোডেন ওয়েস, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এবং যেগুলো রেড কালার দেওয়া আছে ওয়ার্ডগুলো, সেগুলোর মিনিংগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে। এখানে সি ডুয়েলড অ্যামং দ্য আনটোডেন ওয়েস, এই লাইনটা দেখো, সি বলতে এখানে কিন্তু, এখানে কবি সি বলতে কিন্তু এখানে লুসিকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা কবিতাতে এখানে সি বলতে কিন্তু লুসি পোয়েমের লুসিকে বোঝানো হয়েছে। আর এখানে লুসি বলতে তার আইডেন্টিটিটা যে কী সঠিকভাবে কিন্তু কবি রিভিল করেননি। লুসি বলতে আমরা ধরে নেব যে লুসি হলো সেই কবির হচ্ছে প্রেমিকা, লেডি লাভ, সেই হিসাবে আমরা ধরে এগোবো, ঠিক আছে? তবে এর যে লুসির যে আইডেন্টিটিটা সেটা কিন্তু এক একজন এক এক রকম মতামত মত দিয়েছেন। তো এখানে সি বলতে আমরা জাস্ট লুসিকে বলবো এবং লুসি তার লেডি লাভ হিসেবেই আমরা ভেবে নেব। তো সি ডুয়েলড অ্যামং দ্য আনটোডেন ওয়েস, ডুয়েলড মানে হচ্ছে বাস করতো, ডুয়েলের ফার্স্ট ফর্ম হচ্ছে ডুয়েলড, কোথায়? অ্যামং মানে মধ্যে, দ্য আনটোডেন ওয়েস, আনটোডেন মিনস হচ্ছে নট ওয়ার্কড অন, অর্থাৎ লোনলি একটা প্লেসে, নির্জন একটা জায়গাতে লুসি বাস করতো। বিসাইড দ্য স্প্রিং অফ ডাব, বিসাইড মানে পাশে, এখানে দ্য স্প্রিং অফ ডাব, স্প্রিং মানে হচ্ছে ছোটো নদী, অফ ডাব মানে ডাব, ছোটো নদী, ডাব নদীটার পাশে কিন্তু সে একটা জায়গাতে বাস করতো। এখানে এখানে ডাব বলতে দ্য নেম অফ এ রিভার ইন ইংল্যান্ড, স্প্রিংস অফ ডাব, এই ফ্রেজটা যে রয়েছে, এই ফ্রেজটা কিন্তু সাজেস্ট করে দ্য অরিজিন অফ লাইফ, দ্য সোর্সেস অফ লাইফ, এই কথাটা কিন্তু এই ফ্রেজটা সাজেস্ট করে। আ মেইড হুম দেয়ার ওয়ার নান টু প্রেস, আ মেইড, এখানে মেইড বলতে কিন্তু এখানে লুসিকে বোঝানো হয়েছে, যে কিনা আনমেরিড গার্ল, লুসি কিন্তু বিবাহিত হয়নি, বিয়ে হয়নি, এই জন্য বলছে মেইড, আনমেরিড গার্ল। হুম দেয়ার ওয়ার নান টু প্রেস, যাকে প্রশংসা করার মতো কেউ ছিল না। কি বলছে? যার প্রশংসা করার মতো, প্রেইজ মানে প্রশংসা করা, যার প্রশংসা করার মতো কেউ ছিল না। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং ভেরি ফিউ বলতে এখানে অলমোস্ট নান, মানে প্রায় কেউ ভালোবাসার মতো ছিল না বললেই চলে। তাহলে এই যে কবিতাটার যে ফার্স্ট স্ট্যাঞ্জা, এই কবিতাটাতে টোটাল 3টে স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টা করে লাইন রয়েছে, টোটাল 12 লাইনের একটা কবিতা। তো এই স্ট্যাঞ্জাটাতে আমরা কি দেখলাম, যদি ছোট্ট করে বলি, যে লুসি একটা নির্জন জায়গায় বাস করে, কোথায়? ডাব নদীর পাশে, এবং যে তিনি লুসি হচ্ছে একটা কি আনমেরিড গার্ল, যাকে প্রশংসা করার মতো, যার যে বাহবা দিবে সেই রকম কেউই নেই, এবং তাকে ভালোবাসার মতোও এমন কোনো মানুষ নেই বললেই চলে। তাহলে আমরা দেখলাম এই কবিতাটিতে 3টে স্ট্যাঞ্জার মাধ্যমে কিন্তু লুসির গ্রোথ, পারফেকশন এবং ডেথটাকে আমরা দেখতে পাবো। প্রত্যেকটা কবিতায়, লুসি সিরিজের প্রত্যেকটা কবিতায় দেখবে যে লুসির মৃত্যুটা শেষের দিকে বর্ণনা করা হচ্ছে। এই প্রথম স্ট্যাঞ্জায় আমরা দেখলাম, তাহলে দেখো লুসির একটা গ্রোথ, এরকম একটা ব্যাপারটা দেখলাম। এবার দ্বিতীয় স্ট্যাঞ্জায় দেখো আসি, দ্বিতীয় স্ট্যাঞ্জায় কি হচ্ছে দেখো, আ ভায়োলেট বাই এ মোজি স্টোন হাভ হিডেন ফ্রম দ্য আই। আর ভায়োলেট একটা হচ্ছে দেখো স্মল সুইট স্মেলিং ফ্লাওয়ার, একটা ছোট্ট ভায়োলেট কালারের ফুল, যেটা খুবই সুন্দর গন্ধ। বাই এ মোজি স্টোন, বাই মানে রয়েছে পাশে, বাই মানে পাশে রয়েছে, মোজি স্টোন, মোজি মানে শ্যাওলা জমে গেছে, এই রকম পাথরের পাশে কিন্তু এই ভায়োলেট ফুলটা রয়েছে। অর্থাৎ ভায়োলেট ফুলটা যে খুবই সুন্দর, তার যে সুইট স্মেলিং রয়েছে সেটা কিন্তু
পাশে পাথরের পাশে রয়েছে। এবার পাথরের পাশে রয়েছে এর মানেটা কি হচ্ছে? মজি হয়ে গেছে, তার কারণ সেখানে কিন্তু মানুষের যাতায়াত নেই। সেখানে মানুষের যে চলন গমন সেখানে কিন্তু আর হয় না। মানুষের পা পড়ে না। এইরকম একটা জায়গাতে শ্যাওলা জমে গেছে। এর মানে এটা বোঝাচ্ছে অ্যান্ড হাফ হিডেন ফ্রম দ্য আই। হাফ হিডেন মিনস হচ্ছে মানুষের কিন্তু দৃষ্টিগোচরের থেকে বাইরে। মানে দৃষ্টি পড়ে না সেরকম, হাফ হিডেন মানে নট ক্লিয়ারলি শুন, যেটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এইরকম একটা জায়গা থেকে যেমন ভায়োলেট ফুলটাকে যেমন দেখা যায়, সেই রকম বলছে এই যে লুসির যে বিউটিটা, এত সুন্দর বিউটি, সেটা কিন্তু মানুষের চোখে খুব একটা পড়ছে না। তারপর কি বলছে, লুসিকে তাহলে কিসের সঙ্গে তুলনা করা হলো? লুসিকে একটা ভায়োলেট ফুলের সাথে তুলনা করা হয়েছে, যে কিনা একটা, যেমন ভায়োলেট ফুল যেমন মোজি স্টোনের পাশে রয়েছে, ঠিক তেমনি লুসিও কিন্তু খুব সুন্দর, কিন্তু তার যে বিউটিটা সেটা কিন্তু মানুষের চোখে পড়ছে না। তারপরে লুসিকে দেখো পরেরতে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। এখানে দেখো ফেয়ার অ্যাজ স্টার, সুন্দর, কার সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে? স্টার। এখানে স্টার বলতে হচ্ছে এখানে কিন্তু ভেনাস, এখানে বলা হচ্ছে ফেয়ার অ্যাজ স্টার। স্টার বলতে ভেনাস যে রয়েছে সেইখানে কিন্তু তুলনা করা হয়েছে। ভেনাস যদিও একটা গ্রহ, যে সন্ধ্যা তারা আমরা বলি, সেখানে কিন্তু বলা হয়েছে যে ব্রাইট আর কি, যে উজ্জ্বল একটা তারা, উজ্জ্বল যে গ্রহ আর কি, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যে সন্ধ্যাবেলার আকাশে যেমন যে সন্ধ্যা তারা ভেনাসটা কি হচ্ছে যে উজ্জ্বল চকচক করে, ঠিক তেমনি তার সৌন্দর্যে, তার যে ব্রাইট রয়েছে সন্ধ্যা তারার মতো, তার যে লুসির যে সৌন্দর্যটা সেটাও কিন্তু তুলনা করা হয়েছে এর সাথে। তো এই লাইনটার মাধ্যমে দেখো একটা সিমিলি রয়েছে, এই যে অ্যাজ দিয়ে রয়েছে, তার ভেনাসের সাথে যে লুসির যে সৌন্দর্যের যে কল্পনা, সেটা কিন্তু এখানে রয়েছে, সিমিলি রয়েছে এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে আমরা এই যে দ্বিতীয় স্ট্যান্ডায় আমরা কি দেখলাম, যে লুসি হচ্ছে কি একটা ভায়োলেট ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং একটা হচ্ছে ভেনাস যে রয়েছে তার সাথে তুলনা করা হয়েছে, এবং তার যে বিউটিগুলো, লুসির যে বিউটি এবং সেই বিউটির সাথে এই ভায়োলেটের এবং হচ্ছে ভেনাসের বিউটিটা তুলনা করা হয়েছে। নেক্সট দেখো, তাহলে এইখানে আমরা কি দেখলাম? এখানে আমরা পারফেকশনটা দেখলাম। দেখো লুসি ছোট থেকে বড় হলো এখানে, হ্যাঁ, সেইটা এখানে দেখাচ্ছে। আবার এই থার্ড স্ট্যান্ডার্ডে আমরা কি দেখব? লুসির ডেথটা দেখব, এখানে মৃত্যুটা দেখব। লুসি এবার মারা গেছে এখানে দেখব। সি লিভড আননোন, এখানে সি বলতে এখানে লুসিকে বোঝানো হয়েছে। সি লিভড আননোন, সে কিনা অপরিচিতভাবে, অজান্তেই কিন্তু মানুষের অজানাতেই ভাবে বাস করতো। অ্যান্ড ফিউ কুড নো, এবং খুব তাকে অল্প কয়েকজন তাকে জানতো। হোয়েন লুসি সিজ টু বি, যখন সিজ টু বি কথার অর্থ হলো ডাইট, মানে মারা গেল, যখন লুসি মারা গেল, ঠিক আছে, বাট সিজ ইন হার গ্রেভ অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি। তাহলে দেখো এই যে স্ট্যান্ডারে কি বলছে, যে লুসি কিন্তু সি ইজ লিভ আননোন, সে মানুষের অপরিচিতভাবেই সে জীবনযাপন করতো, সেভাবে বাস করতো। অ্যান্ড ফিউ কুড নো, তাকে খুব অল্প কয়েকজন জানতো। অ্যান্ড হোয়েন লুসি সিজ টু বি, যখন সে মারা গেল তখনও কিন্তু কেউ জানতে পারলো না, ব্যাপারটা এরকম। এখানে সিজ টু বি কথাটার মাধ্যমে এখানে ইউফিমিজমকে ব্যবহার করেছেন, ঠিক আছে। এখানে ইউফিমিজম ব্যাপারটা কি হচ্ছে? ইউফিমিজম হচ্ছে যে কোনো হার্শ ওয়ার্ডটাকে যখন সফট করে বলা হয় তখন সেটাকে বলা হয় ইউফিমিজম। অর্থাৎ যেমন আমরা বাংলায় বলি, আমরা সরাসরি আমরা বলিনি মারা গেছে, এই কথাটা না বলে আমরা অনেক বলি মহান ব্যক্তিদের কাছে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, বা আমরা বলি হচ্ছে পরলোক গমন করেছে। এই যে কথাগুলোকে বলি আমরা, হার্শ একটা শব্দটাকে আমরা যখন স্মুথলি সফট করে বলি তখন সেইটাকে বলা হচ্ছে ইউফিমিজম। ঠিক তেমনি সিজ টু বি কথাটার অর্থ হলো ডাইট, এটাকে সফট করে বলা হয়েছে। তাহলে যখন লুসি মারা গেল তখনও কিন্তু তাকে কেউ জানতো না কেমন। বাট সি ইজ ইন আর গ্রেভ, কী বলছে এখন কবি? বলছেন যে হচ্ছে লুসি কিন্তু এখন তার গ্রেভ মানে হচ্ছে তার কবরে রয়েছে, বাড়ির আফটার হার ডেথ, মানে মৃত্যুর পরে যে কবরে রাখা হয় সেটা বলছে, সে এখন কিন্তু কবরে রয়েছে। অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি, এখন দেখো এই লাস্টের দিকে কিন্তু এক্সক্লামেশন মার্ক রয়েছে। এই এক্সক্লামেশন মার্কটা দিয়ে কবির কিন্তু বিশাল যে দুঃখ, তার যে বিশাল যে বেদনা, পেইন যে রয়েছে তার মনের মধ্যে, সেইটা কিন্তু এখানে তুলে ধরেছেন। এখানে ডিফারেন্স কি বলছেন? যে কবি মনে করতেন যে হচ্ছে যে তারা হচ্ছে লুসি এবং হচ্ছে সে, তারা হচ্ছে একটাই আত্মা রয়েছে, দুটো বডি। এবার সে যখন মারা গেছে, এবার এটা উল্লেখ করেছে এবং বলছে যে লুসি এখন মারা গেছে এবং সে একটা জীবন্ত, এবং তার মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বোঝানো হয়েছে এখানে।
এটাকে ডিফারেন্সটা বলেছে এখানে। তাহলে দেখো এই প্রথম স্ট্যান্ডে আমরা দেখলাম যে লুসির হচ্ছে গ্রোথ দেখলাম। তারপরে দেখো দ্বিতীয় স্ট্যান্ডে আমরা দেখলাম যে পারফেকশন এবং তারপরে ডেথ, এবং প্রত্যেকটা এই লুসি পোয়েমের প্রত্যেকটা কবিতায় দেখা যাচ্ছে যে লুসির সেই মৃত্যুটাকে শেষের দিকে কিন্তু তুলে ধরেছেন কিন্তু। তো এই ছিল একটা ছোট্ট কবিতাটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবে। নেক্সট ভিডিওগুলো আমি তোমাদের এভাবে করে দিতে থাকবো, লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ তাহলে।